আসসালামু আলাইকুম বিয়াস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হলো ডিজিটাল কমেডি বিনোদন, তাদের শুটিং স্পটে। তারা কিভাবে শুটিং করে এইগুলো আপনাদেরকে দেখাবো এবং তাদের সাথে কথা বলবো। তো অবশেষে আমরা চলে আসছি ডিজিটাল কমিটি বিনোদনের শুটিং স্পটে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ডিজিটাল কমিটির যারা হলো টিম মেম্বার আছে, যারা যেভাবে শুটিং করে, তো শুটিংয়ের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, কারণ তারা অনেক বিনোদন দেয় আমাদেরকে। আর সবচেয়ে বেশি হলো তাদের আজকে একটা খুশির একটা দিন যে তাদের চ্যানেল প্রায় 3 বছর যাবত এই চ্যানেলে তারা অনেক দিন যাবত কাজ করতেছে। তো সেরপর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের হলো 4 লাখ 3 লাখ 4 লাখ এরকম ফলোয়ার, তবুও তারা কন্টেন্ট মনিটাইজ পায় না। তো আজকে ডিজিটাল কমিটি বিনোদন তাদের পেজে কন্টেন্ট মনিটাইজ আসছে, তারা অনেক অনেক খুশি। তো এই বিষয় নিয়েও তাদের সাথে আমরা কথা বলবো, বাট তাদের কিছু শুটিং আমি তাদেরকে আপনাদেরকে আমি দেখাবো। আরে বন্ধু, ওই ভাগ্য কি আমার আছে? ফুটবল লম্বা শুরু করে আমার এই কপালো নজর ফুটা দিয়ে দিছে। এই নজর ফুটা দেওয়ার কারণে এখন বন্ধু কোনো মেয়ের নজরে বললাম না আমি। ডিজিটাল কমেডি বিনোদনের শুটিং আপনাদেরকে দেখাইতেছি। আসলেও শুটিং করাতে এতটাও সহজ না, প্রচুর কষ্ট, এক শট কয়েকবার ভাবে নিতে হয়। কিন্তু ফানি শুটিং করতে গেলে অনেক সময় নিজেরাও অনেক মজা করে। তো আমরা এদের স্পটে আসার পরে আমাদের কাছেও খুবই ভালো লাগতেছে। আমার দিকে তোর জ্বলে। আপনারা ফানি ভিডিও দেখেন যে হলো কয়েক সেকেন্ডের, কিন্তু এই কয়েক সেকেন্ডের ভিডিও বানাইতে অনেক অনেক টাইম লাগে। তো এক শটই তারা হলো অনেকবার করে নিতে আসে। ডিজিটাল কমিটি বিনোদনের সব টিম মেম্বার আমার সামনে, তো আমি তাদেরকে কিছু প্রশ্ন করব। এটা কিভাবে শুরুটা করছেন এই বিষয়টা একটু জানাবেন। আর দ্বিতীয় যেটা, তো আজকে তো আপনাদের অনেক খুশির একটা বিষয় যে আপনাদের চ্যানেলে কন্টেন্ট মনিটাইজ, আর যারা হলো আসলে পেজ চলায় তাদের সবচেয়ে হলো স্বপ্নই থাকে কন্টেন্ট মনিটাইজটা। এটা অনেকেই আছে হলো 50,000 60,000 1 লাখ ফলোয়ার, তাদেরকেও এই কন্টেন্ট মনিটাইজটা আসে না। তো আপনাদের অল্পতে এই কন্টেন্ট মনিটাইজ পেয়ে গেছেন, তাই সেই অনুভূতিটা আর আপনাদের শুরুর যাত্রাটা, এই দুইটা বিষয়ে আমার পেজে কিছু বলেন। আসলে শুরুর যাত্রাটাও আমি বিশেষ করে বলি, আমি মামার সবার আগে প্রথমে বলছিলাম যে মামা একটা পেজ খুলবো। আমার স্বপ্ন ছিল যে পেজে কাজ করা, আমার ফেসটা মানুষ দেখবে, অনেকেই জানবে আমি যে শামীম নামে একটা লোক আছে, মুরাদ নামে একটা লোক আছে, মতিন নামে একটা লোক আছে, রবি নামে একটা লোক আছে। আমার মেন টার্গেট ছিল এটা। তো মামারে আমি প্রথমে বললাম যে মামা একটা পেজ খোলা দরকার। মামা আমার প্রথমে যেদিনকে গেছে ওদের বাসায়, আমারও খাওয়ার টেবিলে আমার একটা ইন্টারভিউ নিছে, তুমি কি আসলে পেজের পিছনে কথা বলতে পারবা কিনা, ক্যামেরার পিছনে তুমি কথা বলতে পারবা কিনা, মানে নিচে আমি নেওয়ার পর ওই টাইমে মানে ভালো রেসপন্স পাই নাই। মামা সেই পরেতে বলছে যে না, তোমার দ্বারা পেজ সম্ভব না। আমি তারপরে মামার আমি অনেক আর্জি করছি যে মামা আমার একটা পেজ খুলতে যাবো, পেজে কাজ করবো, আমার খুব শখ। সবার পরিপ্রেক্ষিতে একটা পেজ খোলা, অনেক ঝড়ঝাপটা গেছে আমাদের পেজে। শুরুতে আমরা যে অবস্থা ছিল, আমাদের পরিবার থেকে কোনো সাপোর্ট নাই। যার কাছে যাই, যদি আমি আমার বন্ধু বান্ধবের কথা বলি, যার কাছে যাই ওরা প্রথমে পেজটা ফলো করবে। যদি বলি যে আমাদের পেজ ডিজিটাল কমিটি বিনোদন নামে একটা পেজ আছে, ওরা ফলো করছে, 5 মিনিট পরে ওরা আনফলো করে দিছে, আবার পেজটা ব্লক মেরে দিছে। সো এটা অনেক কষ্ট আমাদের বুকে লাগছে, সেগুলো মানে নাই। এই জিনিসটা হলো মাঝে মাঝে সবার ক্ষেত্রে হয়, যেমন আমিও একটা পেজ চালাই, আমার ক্ষেত্রেও এটা হইতেছে। আমার তো পেজ একদমই কম, তো যখন আপডেট হয়ে যায় তখন সবাই আবার ওইটা যারা আনফলো করছে, দেখবেন যে তারাই আপনাদের পেজে ফলো করতেছে। মনিটাইজেশনের বিষয়টা হচ্ছে কি, এটার অনুভূতির জোশ, কিন্তু এটা ধরে রাখাটা মারাত্মক কঠিন। আর আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইলাম, আমি ভালো কন্টেন্ট দিতে পারলাম না, তাহলে যেটা পাই আমার কোনো লাভ হবে না। আমার প্রথম যেটা দরকার এখন ভালো কন্টেন্ট, অবশ্যই ভালো কন্টেন্ট দিতে পারলে ভিউ হবে, ভিউ হলে তো আমার ডলারটা হবে, নাহলে তো হবে না। তা আমি মানে সবার কাছে দোয়া চাই যে প্রথম যেহেতু এত ধাপ আগায় আসছি, আরো যেন আগে যাইতে পারি সবার সাথে। মানে আমি এই কথা আগেও বলছি, পিছনে যারা ওই যে বললো অনেকেই মানে আমাদের সাপোর্ট দেয় নাই, এখন আমাদের ওরকম কেউ সাপোর্ট করার মতন নাই। তারপরেও আছে যেগুলা দর্শক আছে, এই জন্যই বলতেছি মানে দর্শকদের উদ্দেশ্যে, আপনাদের ভালোবাসা মানে যদি আরো বেশি বেশি ভালোবাসা থাকে, আরো বেশি উপরে ইনশাআল্লাহ এগিয়ে যেতে পারবো, সাথে যদি আপনাদের দোয়া থাকে। তো ডিজিটাল কমেডি বিনোদনের আরেকজন ব্যক্তি, খুবই ওনার অভিনয় আমার কাছে পার্সোনালি আসলে খুবই ভালো লাগে। আসলে আমাদের পেজ বিষয়ে কি বলবো, বর্তমান যে আমরা পজিশন আছে সব হইতেছে আমাদের দর্শকের ভালোবাসা। আর আমাদের যে অভিনয়টা আছে, আমি সর্বোচ্চ চেষ্টা করি নিজেরটা উপস্থাপন করার।
আমি কোনো বর্তমানে কিন্তু অ্যাক্টর না, যতটুকু চেষ্টা করতেছি ভালো কিছু করার, ইনশাল্লাহ সকলের ভালোবাসায় আরো বড় কিছু করব। সবসময় দর্শকের ভালোবাসা চাই, আর সবসময় আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসলে আমরা যেভাবে কাজ করতেছি এইভাবে আরো কাজ করতে চাই, আরো ভালো ভালো কাজ দিব আমরা করে। সবাই আমাদের পেজটাকে ফলো করবেন, পাশে থাকবেন। তো কিছু কথা ক্যামেরাম্যানের কাছ থেকে শুনবো। তো ক্যামেরাম্যান, ডিজিটাল কমেডি বিনোদনের ক্যামেরাম্যান, তো আপনার অনুভূতিটা একটু বলেন। মানে আমাদের পেজের যে সবাই টিম মেম্বার আছে এরা আপনাদেরকে বিনোদন দেয়। আমি এজ এ ক্যামেরাম্যান, আমি পিছনে থেকে মানে এরা যে ভিডিওগুলো করে শুটিং টাইম, এই বিনোদনটা আমি নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো যারা যারা ডিজিটাল কমেডির বিনোদনের ভিডিও দেখেন অবশ্যই সাপোর্ট করবেন তাদেরকে। আর যারা যারা এখন পর্যন্ত ডিজিটাল কমেডি বিনোদনের ভিডিও দেখেন নাই, আমার কমেন্ট বক্সে অবশ্যই তাদের লিঙ্ক দেওয়া থাকবে, তাদের পেজটা ফলো দিবেন এবং তাদের ভিডিওগুলো দেখবেন। ব্লগটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।